আমার বাবাজিরা, কারণ আমি গীবত করলে, কারণ আমি চুগলখড়ি করলে, কারো দোষ বলাবলি করলে কি বড় ক্ষতি হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বলতেছেন, যখন কোন মুমিন বান্দাগণ একজন আরেকজনের নামে যখন তারা দোষ বর্ণনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোষ যে ব্যক্তি গীবত করলো, চুগলখড়ি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত নেক আমলগুলো যার নামে গীবত করা হচ্ছে তার আমল নামায় লিখে দেন, এবং যার নামে গীবত করলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকের সমস্ত গুনাহ খাতাগুলো এই চুগলখড়ি এবং গীবতের নামে দিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে এটাই বোঝাতে চাচ্ছেন যে চুগলখড়ি করা যাবে না, গীবত করা যাবে না, অন্যের দোষ বর্ণনা করা যাবে না। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হচ্ছে জিনার চাইতে বড় মারাত্মক গুনাহ। কেননা জিনা যখন করবে, কোন বান্দা যখন জিনা করে, কিছুদিন যাবার পরে তার মনের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ভয় ঢুকে যায়। তখন ওই বান্দা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, মাপ চায়, তওবা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনাকারীকে চাইলেই মাফ করে দেন। কিন্তু কোন চুগলখড়ি, মিথ্যাবাদী, কোন অপরাধী, কোন গীবতকারী কখনো সে চাইলেও ঠিক হতে পারে না। কেননা কথা হচ্ছে এমন একটা জিনিস, বলা হয় যে কথার মায়ের হচ্ছে সবচেয়ে বড় মায়ের, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, কথা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া আর 100 বেতের আঘাত করা এক সমান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বললেন যে, ও মুমিন মুসলমানগণ, সর্বদা সব সময় তোমরা অন্যের সমালোচনা থেকে বেঁচে থাকো। অন্যের সমালোচনা করা যাবে না। আমার বাবাজিরা, এই সমস্যা এইগুলো আসে হচ্ছে রাগ থেকে। কি থেকে? রাগ থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গদাবু ইয়াকুলুল আকল। আল গদাবু ইয়াকুলুল আকল, অর্থাৎ রাগ জ্ঞানকে খেয়ে ফেলে। এই রাগের জন্য মানুষ যে কত কিছু করে, কত কিছু হারায়। অতিরিক্ত রাগ করে দেখবেন, দুইজন লোক যদি কথা বলে, সেই কথা বলার মাঝখানে রাগ করবে যেই ব্যক্তিটা, এই দুইজন মানুষের মধ্যে কম জ্ঞানী অর্থাৎ মূর্খ যে ব্যক্তি, সেই বেশি রাগ করে, সেই বেশি চিল্লাচিল্লি করে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিক্ষা দিলেন, ও আমার উম্মতেরা, যদি জ্ঞানী হয়ে থাকো, বুদ্ধিমান হয়ে থাকো, মাথার মধ্যে যদি গিলু থাকে, আকল থাকে, তাহলে রাগ করবা কম। রাগ কম করতে হবে। এই রাগের মাথায় মানুষ কত কিছু করে ফেলে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করে, এই রাগের কারণে আরো কত কিছু করে। সংসারের মধ্যে অশান্তি। সবচাইতে বড় যেই সমস্যাটা হয় বাংলাদেশে, তা হচ্ছে রাগের মাথায় স্ত্রীকে হুট করে তালাক দিয়ে দেয়, ঠিক কিনা? এইরকম হয় কিনা? আমার বাবাজিরা, আপনি আপনার স্ত্রীকে বিবাহ করলেন, আল্লাহ এবং তার রাসূলকে সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, একটা সম্পর্কে, হালাল একটা সম্পর্কে আপনি জড়ালেন, কিন্তু আপনার সামান্য রাগের কারণে আপনি আপনার স্ত্রীকে হুট করে তালাক দিয়ে দিলেন। এই রকম হয়, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, এই তালাকের পরে কি হয়? কয়েকদিন পর আসে, হুজুর আমি তো এই কাজটা করে ফেলেছি, আমি তো আমার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি, এখন আমি কি করব? হুজুর যখন মাসালা দেয়, ওই মাসালা ওনার কাছে পছন্দ হয় না, সে আবার আরেকজনের কাছে যায়, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা এবং দৌলতপুরের সমস্ত মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, সকলে শুনে রাখুন, যদি কাউকে তালাক দেওয়া হয়, তালাক দেওয়ার পরে ওই ব্যক্তি তাকে আর হিলা বিবাহ ছাড়া বিবাহ করতে পারবে না, পারবে না, পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত এবং হানাফিদের মতে যে ব্যক্তি বউকে তালাক দিল, সে রাগের মাথায় দেখ, মাতাল হয়ে দেখ, মদ খেয়ে দেখ, অচেতন অবস্থায় দেখ, যেমনি ভাবে তালাক দেখ, তালাক হয়ে যাবে।
কিন্তু তার নিয়ত যদি থাকে যে আমি 1 তালাক দিলাম বা 2 তালাক দিলাম এই রকম, তাহলে সে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবে। কিন্তু যদি তার মনের মধ্যে এই রকম থাকে যে আমার স্ত্রীকে আমি একেবারেই তালাক দিয়ে দিয়েছি, ওই স্ত্রীকে আর ফিরে আনা সম্ভব নয়। যদি আনতে হয় তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মতে ওই স্ত্রীকে অন্য আরেকজনের কাছে বিবাহ দিয়ে এরপরে আনতে হবে। আমার বাবাজিরা, বড় আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে আমাদের সমাজে এই রকম তালাক অনেক অসংখ্য বেড়ে গিয়েছে। 2-1 দিন পরে ওই স্ত্রীকে আবার নিয়ে আসে সংসার করতেছে, তার গায়েই লাগতেছে না সে যে একজন মুসলমান, সে যে একজন ইমানদার, সে কত বড় গুনাহ করতেছে। আমার বাবাজিরা, যদি হিলা না দিয়ে ওই স্ত্রীকে পুনরায় আবার বিবাহ করে নিয়ে আসে, ওই স্ত্রীর সাথে যতটি রাত ওই স্বামী কাটাবে, প্রত্যেকটা রাত অসংখ্য গুনাহ হবে, জিনার চাইতে মারাত্মক গুনাহ হবে যদি ওই স্বামী ওই তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে সঙ্গম করে। এবং শুধু তাই নয়, যতগুলো সন্তান হবে একটা সন্তানও হালাল হবে না, প্রত্যেকটা হারামজাদা হবে। আমার বাবাজিরা, এজন্যই আমি বলবো ইসলামের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান আপনাকে আমাকে রাখতে হবে, যেহেতু আমরা একজন মুসলমান, ঠিক কিনা বলেন? আমাকে আপনাকে ইসলামের সঠিক যেই নিয়ম, যেই কানুন রয়েছে এগুলো আমাকে জানতে হবে, বুঝতে হবে। হুটহাট একটা করে ফেললাম, তালাক দিয়ে 2 দিন পর দেখা যায় এলাকার মাতবররা নিয়ে ওই এনে 2টা থাপ্পড় দিয়ে বুঝ দিয়ে দেয়, যাও যাও হয়ে গেছে। ওই বড় একটা অনুষ্ঠান করে তারা আবার সম্পূর্ণ করে দেয়। এইগুলো হবে না। আজকে কান খুলে শুনে রাখেন যে স্ত্রীকে একবার তালাক দেওয়া হবে, ওই স্ত্রীকে হিলা বিবাহ ছাড়া সে ব্যক্তি আর গ্রহণ করতে পারবে না। মনে থাকবে তো ইনশাল্লাহ? সারা জীবন ইনশাল্লাহ মনে রাখবেন। আর যেটা বলেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল গাদাবু ইয়াকুলুল আকল, রাগ কমাও। কেন? রাগ হচ্ছে এমন একটা জিনিস আপনার মাথার জ্ঞানকে খেয়ে ফেলবে। এই রাগের কারণে মানুষ এই সমস্ত কাজগুলো করে। এমনকি এই গীবত, এই চুগলখড়ি, অন্যের নামে দোষ মানুষ কিন্তু এই রাগের জন্যই করে, ঠিক কিনা বলেন?